হরে কৃষ্ণা, ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজ আমরা আমের দেশে যাচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা রাজশাহীর কথা বলছি। সকাল 7টায় আমাদের ট্রেন ছিল। 6:55-তে আমরা স্টেশনে পৌঁছাই। ঠিক 7টার সময় ট্রেনটি ছেড়ে দেয়। ট্রেনটি সকাল 9টার দিকে রাজশাহী পৌঁছানোর কথা। যাওয়ার পথে বিশাল বিশাল আম বাগান, লিচু বাগান, কলা বাগান, ভুট্টা ক্ষেত সহ বিভিন্ন গাছগাছালি পড়েছে। ঠিক 9টার মধ্যেই আমরা রাজশাহী পৌঁছে যাই। গিয়ে তখন একটি ঝটকা লাগে যখন আমরা জানতে পারি ঈশ্বরদী থেকে এক স্টেশন পরে আবদুল্লাপুর, সেখান থেকে পুঠিয়া রাজবাড়ি অনেক কাছে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আমাদের প্রথম গন্তব্য ছিল পুঠিয়া রাজবাড়ি। তাই এক প্রকার বাধ্য হয়ে আবার যেখান থেকে এসেছি তার প্রায় কাছাকাছি চলে গিয়েছি। আমরা আজকে চলে আসলাম পুঠিয়া রাজবাড়িতে, গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাবস্থলীতে। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যাব। আচ্ছা, আপনারা যারা রাজশাহী থেকে আসবেন তারা প্রথমে ভদ্রার মোড় থেকে বাস অ্যাভেলেবেল পাওয়া যায়, যেগুলো পুঠিয়া হয়ে অন্যান্য জায়গায় যায়। 40-50 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন পুঠিয়াতে। বাস ভাড়া জনপ্রতি 50 টাকা এবং বাস থেকে পুঠিয়া বাজার নেমে সেখান থেকে পায়ে হেঁটে অথবা অটোতে করে বা ভ্যান নিয়ে চলে আসতে পারেন পুঠিয়া রাজবাড়িতে। প্রথমে আমরা গিয়েছি বড় শিব মন্দির দেখতে। আমরা যখন যাই তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমার দেখা সবচেয়ে বড় শিবলিঙ্গ ছিল এই শিব মন্দিরের শিব। এরপর চলে যাই রথ মন্দিরে। প্রতি বছর গোবিন্দ মন্দির থেকে জগন্নাথ দেব রথ মন্দিরে আসেন। সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসি পুঠিয়া রাজবাড়িতে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 30 টাকা। ওপরে রয়েছে জাদুঘর, যার প্রতিটা কক্ষে রয়েছে সেই সময় রাজাদের ব্যবহৃত সমস্ত কিছু। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, যেমন ব্রহ্মা, বিষ্ণু, গণেশ সহ বিভিন্ন দেবতা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়, কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সেই আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা এখনও টিকে আছে। এই প্রাসাদটি 1995 সালে নির্মিত হয়। প্রাসাদের পেছনে রয়েছে গোবিন্দ মন্দির। মূল রাজা প্রেম নারায়ণ রায়। মন্দিরটার বয়স 408-10 বছর। রানী হেমন্ত কুমারী ছিলেন এনার রানী। আনা 2 পুত্র, নরেশ নারায়ণ, পরেশ নারায়ণ। ওই পাশে আছে 4 আনা রাজা, এটা 5 আনা রাজা। এখানে এটা মন্দিরের ভেতরটা, চারিদিক দেব দেবতার মন্দির, মধ্যে বড় গোবিন্দ মন্দির। এইটা রাজ দরবার, রাজমহল ওইটা। আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরটা। ওই পার আছে রানীঘাট, রানীমহল। সামনে দোল মন্দির, তারপরে গোপাল মন্দির, তারপরে আছে শিব মন্দির। এখানে স্নান করে আর্নিক সেরা এখানে মন্দিরে আসতো পুজো করতে রানীরা। আপনি ভিতরে ঢোকেন না, নিষেধ আছে। উনি এখানকার তত্ত্বাবধানে আছেন, ওনার কাছ থেকেই আসল ইতিহাস জানা যায়। আমরা তারপর চলে যাই রানীর ঘাটে। রানীর ঘাটের পাশেই রয়েছে রানীমহল। রানীরা প্রতিদিন এখান থেকে স্নান করে চলে যেতেন গোবিন্দ মন্দিরে আর্নিক করতে। এটি হচ্ছে ছোট গোবিন্দ মন্দির। এরপরে আমরা চলে যাই গঙ্গা মাতা গোস্বামিনী এবং গোপাল মন্দির দর্শন করতে। সেগুলো লাইভে দেওয়া আছে, তাই ভিডিও করার সুযোগ হয়নি। এরপর আমরা আবার বেরিয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে। বানেশ্বর আমের হাট বসেছে, তাই এমন জ্যামে পড়েছি, প্রায় 1.5 ঘন্টা বাসে বসে থাকার পর আমরা নেমে পড়ি। এত বড় আম বাগান এর আগে কখনোই দেখিনি। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। নেমে যাওয়ার কিছুক্ষণ পরে জ্যাম ছেড়ে দেওয়ায় আমরা আবারও সেম বাসে উঠে রুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে দেখতে পৌঁছে যাই রাজশাহীতে। কেমন লাগলো আজকে ভিডিওটি জানাবেন। হরে কৃষ্ণ।